একজন নতুন সৈন্যের নজর হঠাৎ মাটিতে পড়ে থাকা একটি খঞ্জরের ওপর পড়ল। যেই সে ওটা তোলার জন্য নিচু হলো, তখনই সে বুঝতে পারল যে তার পা একটি ল্যান্ডমাইনের ওপর পড়েছে। পাশে দাঁড়িয়ে থাকা বাকি সৈন্যরা বুঝতেই পারল না যে সে হঠাৎ কেন এভাবে জমে গেল। ভয় এতটাই বেশি ছিল যে সে নড়তেও পারছিল না, পুরো শরীর শক্ত হয়ে গিয়েছিল। ঠিক তখনই সেখানে ক্যাপ্টেন চলে এলেন। ক্যাপ্টেন মাটি থেকে একটি পাতলা কাঠি তুলে নিলেন এবং খুব সাবধানে মাটি সরাতে শুরু করলেন। ধীরে ধীরে মাইনটি পরিষ্কার দেখা যেতে লাগলো। দেখেই ক্যাপ্টেন বুঝতে পারলেন যে এটি খুব বিপজ্জনক বিস্ফোরক। তিনি সময় নষ্ট না করে সব সৈন্যদের পেছনে হটার নির্দেশ দিলেন। তারপর নতুন সৈন্যটিকে বললেন, আমি 3 পর্যন্ত গুনবো, যখনই 3 বলবো তুমি দৌড়ে চলে যাবে। ক্যাপ্টেন গুনতে শুরু করলেন, কিন্তু ভয়ের চোটে সৈন্যটি 3 বলার আগেই পালিয়ে গেল। পরিস্থিতি খুব খারাপ হতে পারত, কিন্তু ভাগ্য সহায় ছিল। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে এগিয়ে গেলেন এবং নিজের পা সেই মাইনের ওপর রাখলেন। সামান্য ভুলও তার প্রাণ কেড়ে নিতে পারত। ক্যাপ্টেনের খুব রাগ হলো। তিনি সৈন্যটিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কঠোর কিছু করতেই যাচ্ছিলেন, কিন্তু তারপর হঠাৎ হেসে উঠলেন। সবাই অবাক হয়ে গেল। আসলে সেই মাইনটি ছিল অ্যান্টি ট্যাঙ্ক মাইন, যা কয়েক টান ওজন পড়লেই কেবল ফেটে যেত। এবার ক্যাপ্টেনের মাথায় পুরো পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছিল। তিনি সৈন্যদের মাইনটি বের করার আদেশ দিলেন। সবাই মিলে সেটিকে সুড়ঙ্গের দিকে নিয়ে গেল। ক্যাপ্টেনের কথা মতো সুড়ঙ্গের আলাদা আলাদা জায়গায় মাইন লাগিয়ে দেওয়া হলো। সবকিছু প্রায় তৈরি হয়ে গিয়েছিল। ঠিক তখনই একজন স্কাউট দৌড়ে এলো এবং জানালো যে শত্রু ট্যাঙ্ক সুড়ঙ্গের দিকে এগিয়ে আসছে। পরিবেশ আরো বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। ক্যাপ্টেন জানতেন যে সময় খুব কম। তিনি সবাইকে পেছনে হটার আদেশ দিলেন, কিন্তু তার একটি শেষ কাজ তখনও বাকি ছিল। এবার নতুন সৈন্যটি তাকে একা ছেড়ে যেতে অস্বীকার করলো। কোনোভাবে ক্যাপ্টেন তাড়াতাড়ি কাজ শেষ করলেন। যখন তিনি বাইরে বের হতে যাচ্ছিলেন, তখনই দেয়ালে একটি ঢিলে ঢালা তার দেখতে পেলেন। ক্যাপ্টেন আবার সুড়ঙ্গে ফিরে গেলেন এবং সেটি ঠিক করতে লাগলেন। হঠাৎ পরিস্থিতি বদলে গেল। শত্রুপক্ষের সৈন্যরা সুড়ঙ্গ থেকে বাইরে বেরিয়ে এলো এবং তাদের বন্দুক ক্যাপ্টেনের দিকে তাক করলো। তবুও ক্যাপ্টেন একদম শান্ত রইলেন। তিনি জানালেন যে তিনি তাদেরই ফৌজের একজন অফিসার, যিনি রাস্তা হারিয়ে ফেলেছেন। তিনি মৃত এক শত্রু সৈন্যের ইউনিফর্ম পরেছিলেন। এই কারণে শত্রুদের কোনো সন্দেহ হলো না। তিনি বললেন, আমি তোমাদের রাস্তা দেখিয়ে দিচ্ছি। কোনো কিছু না ভেবেই সবাই তার পেছন পেছন চলতে শুরু করলো। দূর থেকে আমাদের সৈন্যরা এসব দেখছিল। সবার নিঃশ্বাস আটকে গিয়েছিল। ক্যাপ্টেন ইশারায় বিস্ফোরণ ঘটাতে বললেন, কিন্তু সে ইতস্তত করতে লাগলো। তার ভয় ছিল যে পাছে ক্যাপ্টেনও না মারা যান। ঠিক সেই সময় শত্রুর ট্যাঙ্ক সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছে গেল। এবার একদমই সময় বাকি ছিল না। হঠাৎ ক্যাপ্টেন নিজের পিস্তল বের করলেন এবং শত্রুদের উপর গুলি চালাতে লাগলেন। তুমুল লড়াই শুরু হয়ে গেল। ক্যাপ্টেন আহত হয়ে মাটিতে পড়ে গেলেন এবং তখনই তার সঙ্গীরা বিস্ফোরণ ঘটিয়ে টিকটকে লাইক ফলোয়ার কিনতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।